তো হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন 7% ডিএর ঘোষণা মমতার। দীর্ঘ টাল বাহানার পর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ডিএ 7% মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের বেতন থেকে এই ঘোষণা কার্যকর হবে। এর জন্য রাজ্যের কোষাগার থেকে চলতি আর্থিক বছরে বেতন ও পেনশন খাতে অতিরিক্ত খরচ হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম পুজোর আগে ডিএ নিয়ে একটা শেষ মেশ হবেই। তো সেই নিয়ে একটি সুখবর বেরিয়ে এলো। বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছে, তবুও কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী রাজ্যপালকে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে বারংবার চিঠি দেওয়ার সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি বা কোনো রকম উত্তর আসেনি ওই সমস্ত মানুষদের ক্ষেত্রে। এবং আমরা দেখেছি দিল্লির যন্তর মন্ত্রেও আন্দোলনে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। এবং আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এবং সে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এবং ডিএ মামলা এখনো বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। এবং দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে সেই মামলা, এখন পর্যন্ত কোনো নাম গন্ধ নেই। এবং আমরা দেখে আসছি লোকসভা ভোটের পরবর্তী সময় থেকে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য কেন্দ্রীয় হারে ডিএর দেওয়ার যে দাবি, সে দাবিকে শান্ত করার জন্য অনেক সময় বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী। এবং পুজোর আগে যে আপডেটটি উঠে আসছে, পুজোর মধ্যেই চলতি মাসে 7% ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে রিপোর্ট বার করার এমনটাই চিন্তা ভাবনা শুরু করা হচ্ছে, যেটা পুজোর আগে মিটিয়ে দেওয়া হবে এমনটাই আশা করছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।